নমস্কার বন্ধুরা। রাজ্য বিধানসভায় বাজেট পিছিয়ে 5ই ফেব্রুয়ারি মানে আর কয়েকদিন পরেই রাজ্যে বাজেট পেশ হবে। সামনে ভোট, আপনারা জানেন। এই বাজেটই শেষ বাজেট এই 5 বছরের যে সরকার ছিল। এবার অনেকেরই এসআইআর নিয়ে, এনআরসি নিয়ে ভোটের যে সংসদ ভোটের মানে শুনানি যা হচ্ছে, সেখানে অনেকেরই মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে বাবার নাম, নিজের নাম, টাইটেল এবং জন্ম তারিখে ভুল রয়েছে, সংশোধন রয়েছে, মানে সংশোধন করতে হবে। তো সেক্ষেত্রে আপনি সংশোধন করতে চাইলে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন যে কীভাবে সংশোধন করতে হয়। মাধ্যমিকে অ্যাডমিট সার্টিফিকেট, মার্কশিট, সেখানে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, কীভাবে সংশোধন করবেন, কীভাবে ফর্ম পূরণ করবেন, ফর্ম ফিল আপ করে জমা করবেন, কোথায় জমা করতে হবে, স্টেপ বাই স্টেপ পুরো সব দেওয়া আছে। আপনারা কিন্তু এই চ্যানেলে দেখতে পাবেন, চ্যানেলে ভিজিট করে দেওয়া রয়েছে। এবার দেখুন, এসআইআর নিয়ে প্রস্তাব, এই যে এসআইআর যে হচ্ছে তার যে লিস্ট বেরোবে, ফাইনাল লিস্ট বেরোবে, এই ফাইনাল লিস্টে যাদের নাম থাকবে না তারা কোথায় যাবে, মানে তারা তাদেরকে ভারত থেকে বের করে দেওয়া হবে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে, নাকি তাদের জন্য আলাদা করে আবার হিয়ারিং হবে, না তারা কোর্টে কেস করবে, ট্রাইব্যুনাল কেস মামলা হবে। তো এই যাদের নাম থাকবে না তারা এক কথায় বলতে গেলে তারা একটা হয়রানির শিকার হবেন। তো সেক্ষেত্রে আমি বলতে পারি বন্ধুরা যে আপনাদের যদি এরকম কোনো কিছু হয়ে থাকে, বিশেষ করে বলতে গেলে রেশন কার্ড, আধার, রেশন কার্ড, ব্যাংকের বই আর ব্যাংকের জমির দলিল, এই তিনটা জিনিস যদি আপনি দিয়ে হিয়ারিং করে থাকেন বা আপনার সেগুলো যদি আপলোড করে থাকে কমিশনের লোকজন, তাহলে কিন্তু আপনার লিস্ট থেকে নাম কাটা যাবে। এটা কিন্তু কমিশন থেকে বলা হয়েছে। এগুলো তখনই নেওয়া হচ্ছে আপনার কাছ থেকে যখন আপনার কাছে কোনো কাগজপত্র নেই দেখানোর জন্য, সেক্ষেত্রে এগুলো নেওয়া হচ্ছে। তাই কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে এগুলো কিন্তু দিলে কিন্তু আপনার নাম উঠবে তা কিন্তু নয়। ওরা কিন্তু ওদের কাজ করছে, আপনার হিয়ারিং করছে, নিচ্ছে, চলে যাচ্ছেন আপনারা। কিন্তু আপনাকে ওরা একবারও মুখে ফুটে বলছে না যে আপনার নাম উঠছে না, আপনার নাম উঠবে না। ওরা কিন্তু নিচ্ছে, আপনাকে চলে আসছে। কিন্তু ফাইনাল লিস্টে নাম আপনার উঠবে কি না, এটা নিয়ে কিন্তু এখনও সংশয় রয়েছে অনেকেই। তো যদি ফাইনাল লিস্টে নাম না ওঠে, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের প্রথম দিকে নাম লিস্টে ফাইনাল লিস্ট ওঠার কথা রয়েছে, লিস্ট বেরোনোর কথা রয়েছে এসআইয়ের, তো 2026-এর। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন সেখানে আপনার নাম আছে কিনা, না থাকলে আপনি কিন্তু সমস্যায় পড়তে পারেন। বিধানসভায় বাজেট অধিবেশনের দিনক্ষণে বদলানো হচ্ছে। আগে ঠিক ছিল 31 জানুয়ারি বিধানসভায় বাজেট পেশ করা হবে, এখন সেটাকে পিছিয়ে করা হয়েছে। পরবর্তী সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছে অধিবেশন শুরু হবে 3 ফেব্রুয়ারি, রাজ্য বাজেট পেশ হবে 5 ফেব্রুয়ারি। আগে ঠিক হয়েছিল রাজ্য সরকার পেশ করবে 2 ফেব্রুয়ারি। বিধানসভা ভোটের আগে এটি রাজ্য সরকারের অন্তর্বর্তীকালীন বাজেট। প্রাথমিকভাবে ঠিক হয়েছে 9 ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভার অধিবেশন চলবে। তবে বিধানসভা অধিবেশন শুরুর দিন পিছানো নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, অনিবার্য কারণে বিধানসভার অধিবেশনের দিনক্ষণ বদল করা হয়েছে। বিধানসভার সচিবালয় সূত্রে খবর, এসআইআর প্রক্রিয়া চলছে, বিধায়করা নিজের এলাকায় ব্যস্ত আছেন, যে সেহেতু অধিবেশন শুরুর সময়সীমা বদল করা হয়েছে। তাৎপর্যপূর্ণ হলো বিধানসভার অধিবেশনে আসে এসআইআর কেন্দ্রিক প্রস্তাব, মানে এসআইআরকে নিয়ে কোনো একটি প্রস্তাব পেশ করা হবে এই বিধানসভায়, এমনটাই জানা যাচ্ছে। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই প্রস্তাব আনছেন। অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ায় সাধারণ মানুষের যে সমস্যা হচ্ছে তা উল্লেখ করে প্রস্তাব আনা হয়েছে। এই প্রস্তাবের উপর আলোচনা হবে বিধানসভায়। সেই সঙ্গে এমনটাও খবর যে ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার বিরুদ্ধে একটি প্রস্তাব আনতে পারে রাজ্য শাসক দল। তো বন্ধুরা, মোট কথা বলতে গেলে যে মানুষের হয়রানি হচ্ছে, মানুষকে দিয়ে হিয়ারিং করানো হচ্ছে, ডকুমেন্ট চাওয়া হচ্ছে, এটা না সেটা না, মানে কি ডকুমেন্ট চাওয়া হবে, কি ডকুমেন্ট দেওয়া হবে, তারপরও নাম উঠবে কি না, এরকম সংশয়ে মানুষ রয়েছে। তো দেখা যাক বন্ধুরা, এই যে এখনো পর্যন্ত হিয়ারিং শেষ হয়নি, তবে তারপরও বলবো আপনাদেরকে আমি, যদি আপনার লিস্টে নাম না থাকে তো আপনি কি করবেন, এটা কিন্তু এখনো কিন্তু বলা হয়নি। আপনি কোর্টে কেস করবেন, মামলা হবে, নাকি আপনাকে ভারতের সমস্ত সুবিধা থাকে যেমন রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো বন্ধ করে দেওয়া হবে, ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে, আপনি সরকারি রেশন পাবেন না, নাকি আপনাকে ক্যাম্পে পাঠানো হবে। এই সমস্ত কিছু প্রশ্ন মনের মধ্যে রয়েছে অনেকের মধ্যে। যারা অরিজিনাল, যারা বাংলাদেশি রয়েছে তাদের তো ভয় আছেই, এবং যারা ভারতীয় হওয়ার পরও কোনো ডকুমেন্টসের অভাবে তারা জমা করতে পারেনি, সেক্ষেত্রেও কিন্তু বন্ধুদের সমস্যা হবে। এটা ম্যাপড এবং আনম্যাপড দুটোর ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে। অনেকেরই যাদের বংশের কারো নেই, বাবা মায়ের, ঠাকুরদা ঠাকুরবাবা নেই, তাদের তো হবেই। পাশাপাশি যাদের মনে করেন ডকুমেন্টসে কোনো নামে ভুল রয়েছে, মাধ্যমিকের সার্টিফিকেটে ভুল রয়েছে, সংশোধনে মানে ডেট অফ বার্থ, এই সমস্ত কিছু থাকলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের লিস্টে নাম নাও উঠতে পারে ফাইনাল লিস্টে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। এরপরে শুরু হবে বন্ধুরা ঘর জনগণনা, যেটা আপনাকে আমি আগে গতকাল দেখিয়ে দিয়েছি, এবং তারপরে শুরু হবে বন্ধুরা এনআরসি বা সেন্সাস, এনপিআর, তারপরে এনআরসি।
তো বন্ধুরা, এই ছিল আপডেট। থ্যাংক ইউ সো মাচ।